হয়েছে? নেটের প্রবলেম আছে মনে হয়। অনেক স্লো দেখাচ্ছে তো মাঝে, মাঝে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। প্রতি সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:30 থেকে আমাদের অনুষ্ঠানটা চলে। আজকেও তার অন্যথা হয়নি। আশা করছি আজকে অনুষ্ঠানটা পুরো কমপ্লিট করতে পারব, কারণ শারীরিক দিক দিয়ে এখন পুরোপুরি সুস্থ নয়, সমস্যার মধ্যে রয়েছি। তো চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করার জন্য, দেখা যাক কি হয়। স্বাতি দাস, ওয়েলকাম, জয় মা তারা। অনেক দিন পর বলতে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল লাইভ, তারপরে শুরু হয়েছে। এখন সপ্তাহে 3 দিন করেই হয়, সোমবার, বুধবার এবং শুক্রবার। যাই হোক, বন্ধুরা আস্তে আস্তে যুক্ত হোক। আজকে আমরা কুণ্ডলী প্রেডিকশন করব, যেমন আমাদের হয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে। তবে সামনে হোলি আসছে, তো হোলির দিনের একটা টিপস অবশ্যই আপনাদের জন্য শেয়ার করা যেতেই পারে। দেখুন, হোলিতে মানে হোলির আগের দিন আর ন্যাড়া পোড়ানো হয়, যেটা বলা হয়, ওর যে ছাইটা পাওয়া যায় অবশেষ, ওটিকে তুলে আনুন সবার অলক্ষ্যে, নিয়ে এসে নিজে ঘরে রেখে দিন। দশকর্মার দোকানে গিয়ে বলবেন পঞ্চগুঁড়ি, পঞ্চগুঁড়ি পাওয়া যায়। এই পঞ্চগুঁড়ি, অ্যাকচুয়ালি পঞ্চগুঁড়ি যেটা দশকর্মার দোকানে পাওয়া যায়, আবিরই দেবে আপনাকে। এখন তো অরিজিনাল পঞ্চগুঁড়ি পাওয়া খুব মুশকিল, তো পঞ্চগুঁড়ি কিনে আনুন। তারপরে চেষ্টা করবেন, মানে পিওর বাটার যদি বানানো যায় বাড়িতে, বা কোনো কারণে আমুল বাটার দিয়েই চালাতে হবে যদি না পাওয়া যায়, তো মোটামুটিভাবে বাটার কিছুটা কিনে আনবেন। এনে ওটা দিয়ে একটা পেস্ট বানাবেন, পঞ্চগুঁড়ি আর যেটা ন্যাড়াপোড়ার ছাই যেটা বললাম, পেস্ট বানিয়ে সেটাকে হোলির দিন, যাদের বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে, তাদের গোপাল ঠাকুর, এবং যাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর রয়েছেন, মেটালের হলে ভালো হয়, তাকে লেপন করতে হবে সারা শরীরে। সারা শরীরে লেপন করার পরে দুধ, দই এবং মধু দিয়ে স্নান করাতে হবে বিগ্রহটিকে। দুধ, দই, মধু দিয়ে স্নান করিয়ে সেটিকে 5টি অশ্বত্থ পাতা সহযোগে একটা মালা গাঁথতে হবে। মালাতে নিজের উইশ, নিজের যে ইচ্ছা, এই ইচ্ছাটা লিখতে হবে। লিখে কৃষ্ণজি বা গোপাল ঠাকুর, যাকেই আপনি ভালোবাসেন বা যার উদ্দেশ্যেই আপনি এই ক্রিয়াটি করছেন, তাকেই গলায় অর্পণ করে দেবেন। এটি করার পরে আপনি আপনার প্রার্থনা মনে মনে জানান তাকে। আশা করছি 21 দিনের মধ্যে সেই প্রার্থনা আপনার কিন্তু ফলপ্রসূ হতে দেখতে পাবেন। এটা কিন্তু খুব এফেক্টিভ একটা ক্রিয়া। এটা অ্যাকচুয়ালি হোলির দিনে যদি ভালোভাবে করা যায়, মেনলি এটা কাজে লাগে স্বামী স্ত্রীর অশান্তি বা স্বামী স্ত্রীর মনোমালিন্য, স্বামী কোনো কারণে দূরে চলে গেছে বা কোনো কারণে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কের মধ্যে আসছে, এই ধরনের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু খুব ভালো এফেক্ট দেয় এই ধরনের ক্রিয়াতে। আমি রিলসে একটা বাস্তু টিপসও শেয়ার করেছিলাম। রিলসে যে বাস্তু টিপস শেয়ার করেছিলাম,
সেই বাস্তু টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে বলেন যে আমাদের বাস্তু দোষ রয়েছে কিনা আমরা বুঝতে পারি না। সম্পূর্ণ বাস্তু দোষ জাজ করার জন্য আরেকটা ক্রিয়া রয়েছে, সেটা অন্য কোনো দিন দেব। আজকে যেটা দিচ্ছি সেটি স্পেশালি আপনার রান্নাঘরের কোনো রকম নেগেটিভিটি রয়েছে কিনা, আপনার আর্থিক সচ্ছলতায় কোনো বাধা তৈরি হচ্ছে কিনা, আপনার ঘরে মা লক্ষ্মীর অবস্থান কতটা স্ট্রেংথ রয়েছে সেখানে, মা লক্ষ্মী কতটা প্রসন্ন আপনার প্রতি বলা যেতে পারে। সেটার জন্য আপনাকে যে ক্রিয়াটি করতে হবে, প্রথমে কোনো বৃহস্পতিবার দিন বা হোলির দিন হলেও চলবে, আপনি কিছুটা আতপ চাল নিন, একটা ধাতব পাত্রে বা ধাতব কলসের মধ্যে সেটা রাখুন। রেখে তার মধ্যে এক টুকরো হলুদ, 5টা লক্ষ্মী করি তার মধ্যে, ওই চালের মধ্যে নিমজ্জিত অবস্থায় দিয়ে দিন এবং অল্প করে কেশর যদি দিতে পারেন সেটা ওয়েল অ্যান্ড গুড। দিয়ে ওটিকে কোনো হলুদ কাপড় দিয়ে তার মুখটিকে বন্ধ করে দিন। দিয়ে রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণাতে ওটিকে সিলিং থেকে ঝুলিয়ে দিন। 21 দিন ওইভাবে থাকবে। 21 দিন ওইভাবে রাখার পরে কোনো একদিন শুভ দিন, পূর্ণিমার দিন দেখে সেটাকে নামিয়ে নেবেন। নামানোর পরে দেখবেন চালটির মধ্যে কোনো রকমভাবে কোনো ড্যাম্প আসা, কালো হয়ে যাওয়া বা চালটি ক্ষতিগ্রস্ত হওয়া, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, চালটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে জানবেন। আপনারা কিন্তু ডেট অফ বার্থ দিতে থাকুন যারা দেখছেন, আজকে কিন্তু প্রেডিকশনও করা হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। খুব বেশিক্ষণ হয়তো লাইভে থাকতে পারবো না আজকে, শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মাথার যন্ত্রণা, ঠান্ডা লেগেছে, তো কথাই বলতে পারছি না, এরকম পরিস্থিতি। তো ওই কলসটি থেকে চালটি ঢেলে নিয়ে চালটিকে পর্যবেক্ষণ করুন। যদি দেখা যায় চালটি অক্ষত অবস্থায় রয়েছে, তাহলে ওটিকে ওই যে কাপড় বেঁধেছিলেন মুখে, ওই কাপড়ের একটা পুঁটুলি তৈরি করে আপনার ক্যাশ বক্স বা আলমারির মধ্যে যেখানে টাকা রাখেন বা যেখানে চাল রাখেন, রান্নার জন্য চাল রাখেন, সেইখানে রেখে দিন। যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা, অর্থনৈতিক দিক থেকে বলুন বা অর্থ, বস্ত্র, খাদ্যের যে চাহিদা সেটা কিন্তু মিটে যাবে। যে কোনো রকম মানে অর্থনৈতিক অসুবিধা দূরে যাবে। ঋণ যাদের রয়েছে, ঋণ কিন্তু মুক্তি পাবেন। এটা যদি ভালো থাকে। আর যদি চালটা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে জানতে হবে কোনো না কোনোভাবে আপনার রান্নাঘরের যে বাস্তু সেটা ঠিক নেই। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রান্নাঘরের বাস্তু যদি ঠিক না থাকে কি হবে? রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বাসস্থান। রান্নাঘরের বাস্তু যদি ঠিক না থাকে, কোনো না কোনোভাবে আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনটন শুরু হবে, লোন হবে এবং কোনো না কোনোভাবে আপনার খাদ্যের যে গুণবত্তা সেটা কিন্তু নষ্ট হবে। কারণ খাবার যদি ভালো না থাকে তাহলে আমাদের শারীরিক হেলথের অবনতি হবে। হেলথের অবনতি হলে স্বাস্থ্যখাতে খরচাও বৃদ্ধি পাবে। তো এগুলো মোটামুটি বেসিক যে জিনিস, এই বেসিক জিনিসগুলো আমি আপনাকে বললাম। দুটো টিপস আপনাদেরকে যেটা দিলাম সেটা কিন্তু খুব এফেক্টিভ, কাজে লাগান। আশা করছি খুবই ভালোভাবে আপনারা উন্নতি দেখতে পাবেন। দেখা যাক, স্বাতী অনেকদিন পরে এসছে, স্বাতীর ডেট অফ বার্থটা দেখি, গভর্নমেন্ট জব নিয়ে। আট নয় 97, রানাঘাট 450। তাতে খুব তাড়াতাড়ি আমাদের কৃষ্ণনগর চেম্বার শুরু হচ্ছে তোমার বাড়ির কাছে। রানাঘাট থেকে কৃষ্ণনগর জানি না কতটা দূরে, রানাঘাট নদিয়া, তো নদিয়া ডিস্ট্রিক্ট। সিংহ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। সিংহ লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে জন্ম। গভর্নমেন্ট জব।
তাতে আছো তো? শুনতে পাচ্ছ? আমার সাউন্ড ক্লিয়ার তো? ও করছে না। ও 30 মিনিট। তাতেই গভর্নমেন্ট জবের জায়গা কিন্তু ভালো রয়েছে, খুব খারাপ নয়। কিন্তু সমস্যা কি বলতো? তোমার এখানে ষষ্ঠভাবে হচ্ছে বৃহস্পতি নিচস্থভাবে হঠাৎ করে কিছু পরিবর্তন আসার জায়গা রয়েছে। বৃহস্পতি যদি উইক না হতো, তোমার এখানে চাকরি অনেক দিন আগে হয়ে যেত। আর একটা জিনিস, রবিকে নষ্ট করে দিচ্ছে রাহু। তো রাহু শুক্রের নক্ষত্র। নো ডাউট তুমি কোনো পারফর্মিং আর্ট বা কোনো রকমভাবে কোনো ক্রিয়েটিভ লাইনে যদি কাজ করো না, খুব ভালো কিছু প্রোগ্রেস করতে পারবে। ক্রিয়েটিভ ওরিয়েন্টেড কোনো কিছু জবও মানে এখানে ভালো রকম দেবে। শুক্রের সঙ্গে রাহু লগ্ন কানেক্ট করছে না, একটা কম হচ্ছে। সাউন্ড কম হচ্ছে। আচ্ছা। এবং আরেকটা কথা বলি স্বাতী, চাকরির ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় যে ভূমিকাটা নেয়, সেই ভূমিকা নেয় হচ্ছে আমাদের দশমপতি। সেই দশমপতি হচ্ছে শুক্র। দেখো তোমার এখানে শুক্র কিন্তু সক্ষেত্রে রয়েছে মঙ্গলের সঙ্গে এবং চন্দ্রের সঙ্গে। এখানে মঙ্গল হচ্ছে শুক্রের সঙ্গে থাকা মানে তোমার একাধিকভাবে ডাইভার্ট করা হবে, মানে রিলেশন, একাধিক রিলেশন আসবে, একাধিক রিলেশন লাইফে আসবে এবং একটা করে রিলেশন তোমার জীবনে মানে বড় বড় একটা গভীর ক্ষত করে দিয়ে যাবে, যেটার জন্য তুমি কিন্তু মেন্টালি অনেক ডিপ্রেস হয়ে যাবে, মেন্টালি ডিপ্রেশন থাকবে, নানা রকমভাবে নিজেকে মানে কি বলবো গুটিয়ে নিতে থাকবে ডে বাই ডে। তো সেই জায়গাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফোকাস নষ্ট হবে। তাই চেষ্টা করো রবি রাহুর যে গ্রহণ দোষ সেটা খণ্ডন করা, বৃহস্পতির প্রতিকার করার চেষ্টা করো। বৃহস্পতি প্রতিকার করলে কিন্তু চাকরি হওয়ার জায়গাটা অনেক হাই চান্সেস। তবে শনি তো, শনির ষষ্ঠভাবে ডিলে করায়, তো বাঁধার জায়গা দেবে, ডিলে করাবে, ধৈর্য হারালে চলবে না। ঠিক আছে? তাতে আমার কথাগুলো শুনতে পেলে তো? কেন জানি না, বুঝতে পারছি না আজকে, মানে কোনো রিচই পাচ্ছি না এখানে। নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, বারবার কানেকশন স্লো দেখাচ্ছে এখানে। রাউটার লাইন আছে দেখো তো। router line আছে তো? বারবার কানেকশন স্লো দেখাচ্ছে। হ্যাঁ, কোনো একটা কারণে রিচ হয় না। না, এখন প্রতিদিনই প্রায় 20টা 25টা করে ভিউ হচ্ছে প্রতিদিনই। কিন্তু আজকে সেই এক, তুমিও দেখছো সেটা দেখা যাচ্ছে না। আমার তো এখানে কানেকশন রয়েছে, এই একটাই শো করছে, কেন জানি না, বুঝতে পারছি না। কোনো না, আমি ওটা ডিসকানেক্ট করেও এলাম দ্বিতীয়বারে, তাতেও দেখতে পাচ্ছি সেই একই জিনিস। কোনো একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে। এখানে ম্যাডামের ফোনে লগ ইন রয়েছে, আমার ল্যাপটপে লগ ইন রয়েছে, মানে দুটো তিনটে তো এখানে শো করবে। আমার একটাই দেখতে পাচ্ছি এখানে, একটাই দেখতে পাচ্ছি, তার বেশি দেখতে পাচ্ছি না এখানে। কোনো একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে আজকের এখানে, বারবার স্লো কানেকশন দেখাচ্ছে বারবার। হ্যাঁ, নোটিফিকেশন কোনো কারণে ডিস্টার্ব রয়েছে, আজকে কোনো কারণে ডিস্টার্ব হয়েছে। ফেসবুকের এখন প্রচুর সমস্যা। নোটিফিকেশনও আসেনি। ও গ্রুপে গিয়ে দেখলে? আজকে মনে হয় কোনো টেকনিক্যাল ফল্ট কিছু হচ্ছে তাহলে।
আমি আমার ডিভাইসেও যেটা ফোনেও দেখতে পাচ্ছি না। লাইভ যেখান থেকে চলছে সেখানেও কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। আজকে কোনো টেকনিক্যাল ফল্ট আছে। যাই হোক, তাতে আজকের জন্য ধন্যবাদ। তাহলে যে শেষ করি, কোনো না কোনো সমস্যা রয়েছে। এইভাবে তো কন্টিনিউ করা যাচ্ছে না, না? শরীরও ভালো নেই, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। বুঝতেই পারছি না কি হচ্ছে। যাই হোক, পরের দিন আবার দেখা হবে বুধবার দিন রাত্রি 8:30। ঠিক আছে? ভালো থেকো সবাই। মা তারা মঙ্গল করুন। প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।